এইটাতে আগে কামড় বসাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার মতো আইটেম এখানে। মারপা দিয়ে চিংড়ি শুটকি। হ্যালো ভিউয়ার্স, আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে ওর বার্থডে উপলক্ষে অনেক কিছু আয়োজন করা হয়েছে। কি কি আয়োজন করা হয়েছে এদিকে দেখাও একটু। এটা হচ্ছে কচুরলতি, নানার হাতে রান্না, মারফা দিয়ে মুরগির মাংস, এটা বাঁশকরল আর তিত বেগুনের ভর্তা, আর এদিকে মরিচ ভর্তা, আর এদিকে হচ্ছে শিমুল আলু শাকের সিদ্ধ, আর এটাও আমার জন্য করা হয়েছে, এটা মুরগির জুস বলতে পারেন বা ঝোল, হ্যাঁ মরিচ ছাড়া। আর এটা হচ্ছে এটাও মারফা চিংড়ি শুটকি দিয়ে রান্না করা। এটা এখন দুপুরে খাবার খেতে বসলাম আর কি, ওর বার্থডে উপলক্ষে। তো ওকে একটু শুভ জন্মদিন জানাই, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড। থ্যাংক ইউ। তো কোনো গিফট দিতে পারলাম না, এত কিছু আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এগুলা আয়োজন করছে হচ্ছে তোমার শালিকা। হ্যাঁ, আর আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার হচ্ছে আমার নানার পাশে বসে খাচ্ছি আজকে অনেকদিন পরে। নানু একটু পর আসবে, ভাবলাম কেক টেক না কেটে এরকম একটা সুন্দর ভিডিওর মাধ্যমে ওর জন্মদিনটা একটু স্পেশাল ভাবে মনে রাখবো আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে কেক ছাড়া নাতিন জামাইয়ের জন্মদিন, তবে এটা একটা আলাদা পরিবেশ। আমার খুব খুশি লাগতেছে। শুধু কেক হলে কি জন্মদিন পালন করা যায়? কেক ছাড়া পালন করা যায়? তো এখন যেগুলো রান্না করছে সেগুলো একটু একটু খেয়ে আমরা ট্রাই করে দেখি। প্রথমে শিমুল আলুর শাক, আমরা এগুলো সিদ্ধ করে মরিচ বক্তা দিয়ে ভালোভাবে আমরা খাই। এটা হলো মরিচ বক্তা। এই মরিচ বক্তা দিয়ে খেতে খুব স্বাদ লাগে। আর মরিচ বক্তা একটু বেশি জাল হয়েছে। সেটা হলো মারপা চিংড়ি মাছ দিয়ে, শুকনো চিংড়ি মাছ। ঠিক আছে এটাও। হ্যাঁ, এখন এটা হচ্ছে কচুরলতি। সবচেয়ে এটা বেশি মজা হয়েছে। কোনটা? না এটা এটা কচুরলতি। আচ্ছা, এখানে যারা বসেছি ভাত খাওয়ার জন্য, সবাই খেয়ে দেখেন কোন তরকারিটা কিরকম হয়েছে কিনা। তাই আমি একটু এটা ভালো হয়েছে। এটা হচ্ছে কচুরলতি। এটাই ভালো হয়েছে। এখন আমরা খাওয়া স্টার্ট করলাম। তো শাক সবসময় কমন থাকে, আমার খুবই প্রিয় শাক আর মরিচ ভর্তা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার মতো আইটেম এখানে। তো কোনটা রেখে কোনটা খাবো, একে একে সবগুলোই খাবো। আর চাকমাদের মাছ মাংস থাকলে শাকটা কমন থাকেই। কচুরলতিটা একটু ট্রাই করে দেখি। যে এটা হচ্ছে কচুরলতি। নানার হাতে রান্না সবসময় অসাধারণ হয়। এখন মুরগির মাংসটা একটু খেয়ে দেখি, যেটা মারফা দিয়ে রান্না করা, আমাদের ভাষায় বলা হয় মামারা আর কি। এগুলা সাধারণত জুমে পাওয়া যায়, কিন্তু এটা আমার শাশুড়ি মা আমার জন্য পাঠাইছে আর কি স্পেশালি। তাই আমি ভাবলাম যে মুরগির মাংস দিয়ে রান্না করলে বেশি মজা হবে, দেশি মুরগির মাংস আর কি। আমার বউ রান্না করছে, খুবই মজা হয়েছে। ওই যে মুরগির ঢিলা। জল নিলাম একটু। এই লেগ পিসটা কি আমার জন্মদিন উপলক্ষে দিছো নাকি আমাকে? হ্যাঁ, তোমার জন্য স্পেশালি। এইটাতে আগে কামড় বসাবো। বাহ, অসাধারণ। ওই মারফার সাথে দেশি মুরগির মাংস এমন যায় বর্ণনা করার মতো না। বাহ। আর এই যে মারপা দিয়ে চিংড়ি শুটকি, এটাও দারুণ একটা তরকারি। সবগুলো খাবারই অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার এই জন্মদিনটা স্মরণীয় করে রাখার জন্য। স্পেশালি নানাকে থ্যাঙ্কস। আজকের দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। নানা নানি সহ একসাথে সবাই মিলে দুপুরে খাবার খেলাম ওর জন্মদিন উপলক্ষে। তো এই আর কি, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নানার হাতের রান্না আপনাদের কেমন লাগে আর কি, মানে রেসিপিগুলো কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত ভিউয়ার্স,
সবাই ভালো থাকবেন। আর ওকে যারা যারা হ্যাপি বার্থডে বা উইশ করবেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, মানে সবাইকে আর কি টাটা বাই বাই। এই সমস্ত মজার মজার তরকারি যার হাতে তৈরি, এই যে আমার শালিকা, আমার শালা আজকে এসে হাজির আমার জন্মদিনে। তো এই এত মজার মজার খাবার কেমন লাগতেছে তোমার? ও অসাধারণ একদম, আর সহ্য হচ্ছে না। ঢুকাও ঢুকাও। কেমন? আমার জন্য একটা লেগ পিস আমার বসাও। দিলাম, কামড় বসে পুরোটা।